হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে চলে এসেছি আবার একটি শর্ট ফিল্ম যার নাম হচ্ছে ব্লু মুন এবং যেখানে রয়েছে তাসনিয়া ফারিন। ভালোবাসার মানুষ অনেকেরই আছে, আমারও ভালোবাসা না, আমার শুধু আমার লিখবে একজনের আছে, কিন্তু কেউ আবার লিখবে কিন্তু মনে আছে কমেন্টে লিখেছিল দাদা আমার কিন্তু তো তাসনিয়া ফারিন ম্যাম এবং তার সাথে কে রয়েছে মনোজ প্রামাণিক ভাই রয়েছেন এবং ডিরেক্টর হচ্ছেন সেই মিজানুর রহমান আরিয়ান স্যার এবং স্টোরি হচ্ছে রাজীব হাসান। তো এই চ্যানেলটা থেকে আগেও আমরা নিয়ে এসেছিলাম একটি শর্ট ফিল্ম যার নাম হচ্ছে রেস। খুব সুন্দর একটা শর্ট ফিল্ম ছিল এবং তোমরা অনেকে সেই শর্ট ফিল্মটা পছন্দ করেছো এবং আবার নিয়ে চলেছে একটি শর্ট ফিল্ম যার নাম হচ্ছে ব্লু মুন, বলেই দিয়েছে আমার ভাই। তো কোন চ্যানেল থেকে নিয়েছি আমরা? সেলন্টি। তো এখানে একটু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেটা পড়তে চাইছি কারণ এত সুন্দর লেখা রয়েছে। বন্ধুত্বের বোঝাপড়া থেকে প্রেমে উত্তরণ যেমন স্বাভাবিক, তেমনি প্রেমের জন্য বন্ধুত্ব হারানোর আশঙ্কাও চিরন্তন। এমনই সিদ্ধান্তের রেশ কখনো রয়ে যায় জীবন। মানে ফ্রেন্ডশিপ থেকে ভালোবাসা, আবার ভালোবাসায় যখন চলে আসে ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার একটা যে ভাবনা চিন্তা থাকে বা ভয় থাকে, সেটার উপর বেস করেই হয়তো আজকের এই শর্ট ফিল্মটা। তো চলো দেখিনি শর্ট ফিল্মে, তারপর হয় বাকি কথা। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার, তারপর দ্য বংস রিয়াকশনে মনের মতো রিয়াকশন দেখার জন্য রিয়াকশন অপর নাম বংস রিয়াকশন। চলো দেখে নি ভিডিওটা, পরে বলতে লাইক চলে গেছে। হ্যাঁ তো চলো দেখে নি শর্ট, চলো তারপর বাকি কথা। চলো ব্লু মুন। আমরা ক্লাস টেস্টে এই যে 6.7 আছে, 6.8 নাই, 6.9 আছে। তাহলে আমি 6.7 থেকে শুরু করি। হ্যাঁ, আমি বুঝাই বলতেছি, ওভার এমফাসিস অন বোথ ইন্ডিভিজুয়াল। আচ্ছা বন্ধু, আমাদের চোখে ধুলা দেওয়ার কতদিন? ধুলা দিয়ে মানে কি? ঠিকই তো লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস। আশ্চর্য, আমি আর অদিতি এখানে প্রতিদিন বসি, এটা সবাই জানে, লুকানো কি আছে? আচ্ছা, অন্যরা না হয় ডুবে ডুবে জল খায়, কিন্তু তোরা তো দেখি ডুবে ডুবে খাসির চা। আচ্ছা আমি একটা কথা বলি, আমি আর হিমেল শুধুমাত্র বন্ধু, এটা কতবার বলবো? কেন একটা ছেলে আর একটা মেয়ে মাঝখানে কি শুধুমাত্র বন্ধুত্ব থাকতে পারে না? আমার ভালো লাগে না। আমারও কি কম বিরক্ত লাগে বল? আচ্ছা, বাকিরা সবাই এত এত কথা বলে আমাদের সম্পর্কটা নিয়ে, তুই বলতো আমাদের সম্পর্কটা কেমন? এটা কি শুধুই বন্ধুত্ব হিমেল? জানলায় গিয়ে চাঁদটা দেখ। মানে যা বলছি কর। কি সুন্দর চাঁদ। এই চাঁদ এখন আমিও দেখছি। শোনা দিদি, আমাদের সম্পর্কটা হচ্ছে দুটো ভিন্ন মানুষের ভিন্ন দুটি জায়গায় দাঁড়িয়ে একই চাঁদ দেখার মতো। এখন আমরা দুজন ভিন্ন দুটি জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের মধ্যে একটা দূরত্ব আছে। আবার এই চাঁদের দিকে তাকালে মনে হবে সেই দূরত্ব যেন ঘুচে গেছে। তুই কি প্রমিস করছিস তুই জীবনে প্রেম করবি না? এটা আবার প্রমিস করে কিভাবে? প্রেম জীবনে আসলে আসবে, না আসলে আসবে না, এসব প্ল্যান করে হয় না। আচ্ছা, তোর আর হিমেলের মধ্যে তো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আর হিমেল ছেলেটাও ভালো। তুই কি হিমেলকে পছন্দ করিস না? পছন্দ করব না কেন? ওকে ভালো লাগে দেখি তো আমার সবচেয়ে কাছের। তাহলে প্রেম হতে দোষ কোথায়? আমাদের বন্ধুত্বটা এত ভালো, আমার এটাকে প্রেমের রূপ দিতে ভয় হয়। শেষে না আমাদের বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা, এমনও তো হতে পারে দুজনের প্রেম হলে বন্ধুত্বটা আরো গাঢ় হবে। উল্টাটাও তো হতে পারে। প্রেমে অনেক পজিটিভনেস চলে আসে, ঈর্ষা, মান অভিমান, ঝগড়া, এই রিস্কটা নিতে আমার ভয় হয়। অদিতি,
এ হচ্ছে শাহিন। হাই। কেমন আছো? জি ভালো। এতদিন পরিচয় করা দিয়ে করে পাগল হয়ে গেছিলি, এখন পরিচয় করা দিলে বাকি কাজ কিন্তু নিজে করতে হবে। তাহলে আমি যাই। সিঙ্গারার মধ্যে বাদাম, কাবাবের মধ্যে হাড্ডি আমার একদম ভালো লাগে না। বাই 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 বাই। কিরে, এবার তোদের মুখ বন্ধ হবে। অদিতির সাথে শাইনের সেট আপ করাই দিলাম। তুই নিজে অদিতির প্ল্যান ঠিক করে দিছিস? দিলাম। কি বলছিস তুই? তোর কি মাথা ঠিক আছে তোর? মাথা ঠিক থাকবে না কেন? হিমেল, কিছু ব্যাপারে মেয়েদের ইন্টুইশন খুব প্রবল, তুই এটা মানিস? মানি? আমি স্পষ্ট বুঝতে পারতেছি তোর মনে দ্বিধা চোরাস্রোত বইছে। মনের একটা অংশ অদিতির রিলেশনশিপ করে দেয় খুশি, আবার আরেকটা অংশ কষ্ট পাচ্ছে। তোর কি আমি কিন্তু তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু ভাবতাম হিমেলের সঙ্গে বুঝি তোমার নো হার্ট ফিলিংস। আমি জানি আমাদের দুজনকে চিনতে, জানতে, বুঝতে একটু সময় লাগবে। সেই সময়টুকু তুমি আমাকে দেবে অদিতি? আমি কিন্তু হিমেলের মতো অত উদার না, হিংসুটে। আচ্ছা, এসব কথা কি এখন বলাটা খুব জরুরি? শুরুতেই সব বলে নেওয়া ভালো। আমি চাইবো যে আমার হবে সে পুরোপুরি আমার হবে। অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবে। থ্যাংক ইউ। আমি খাবো না রে, তুই খা, আমি মাত্র খেয়েছি। এই অদিতি না? অদিতি আর শাহিন। অদিতি! এই অদিতি! কি রে, এতবার ডাকলাম শুনলই না, নাকি না শোনার ভান করলো রে? ও এরকম কেন করতে যাবে? নতুন নতুন প্রেম তো, বাকি পৃথিবীটা এখন ওদের কাছে অদৃশ্য। অদিতি অ্যাটলিস্ট আমার সাথে এরকম করবে না, হয়তো ও খেয়াল করেনি। আমি এখনই ফোন দিচ্ছি, দেখবি ঠিক চলে আসছে। বিজি অনেক টুইস্ট অন্য হবে। জানতে পারছি স্বাভাবিক। কি কেমন আছিস? এই তো আছি ভালোই। কি করিস? আচ্ছা, এক সেকেন্ড শোনা, শাহিন ফোন দিচ্ছে, আমি তোকে পরে ফোন দিই। আচ্ছা। হ্যাঁ বলো।
তুই তো একেবারে ভ্যানিশ হয়ে গেলি, কোনো কথা নেই, দেখা নেই। প্রেম শুরু করতে না করতে আমাকে ভুলে গেলি। তুই তো সেটাই চেয়েছিলি। শাহিনকে কি আমি চিনতাম? সবই তো তোর প্ল্যান, তাই না? হয়েছে, এখন ব্লেম গেম খেলতে হবে না। তোর সাথে কি কাল দেখা হবে? কতদিন দেখা হয় না। কাল কখন? বিকালে বা সন্ধ্যায়। বিকালে শাহিন যে আমাকে কোথায় নিয়ে যাবে বলেছিল। আচ্ছা, আমি না করে দিচ্ছি। আরে না না, শাহিনকে আমার জন্য না বলতে হবে না, ওভার মাইন্ড করতে পারে। থাক। কি করবো বল? কি করবো মানে? তুই অদিতিকে সরাসরি বলে তুই ওকে ভালোবাসিস, নাকি তুই এখনো কনফিউজড? আমি পারবো না আসলে। আর ভুল করিস না এবারে। ভুল যা করার করে ফেলছি। আমাদের মাঝে যে দূরত্ব তৈরি হয়েছে তা কি কখনো ঘুচবে অদিতি? দুজন মানুষ দুটি ভিন্ন জায়গা থেকে একই চাঁদ দেখলে সত্যি কি দূরত্ব ঘোচে হিমেল? তাই বলে তুই আমাকে এত দূরে সরিয়ে দিবি? মেয়েরা যাকে ভালোবাসে সবটুকু দিয়ে বাসে, তখন তার জীবনে আর অন্য কোনো পুরুষের ছায়া পড়তে দেয় না। মেয়েরা এমন কাউকে খোঁজে যার সাথে দূর থেকে নয়, পাশাপাশি বসে চাঁদ দেখা যায়। আমাকে হয়তো সারা জীবন একা একাই চাঁদ দেখে যেতে হবে। খুব সুন্দর চাঁদ উঠেছে হিমেল, আজ ব্লু মুন। শেষ করলাম। মিজানুর রহমান আরিয়ানের থেকে এক্সপেকটেশন লেভেলটা অনেক বেশি থাকে আমাদের, এবং তিনি সবসময় সেটাকে পূর্ণ করতে সক্ষম হন। এটা আমার বেশ ভালো লাগে। যতবার ওনার আমি দেখেছি শর্ট ফিল্ম, ততবারই আমি মনে হয়েছে যে একদম পারফেক্ট, হয়তো এটা থেকে অন্য কিছু হতে পারতো না, এবং এটাতেও তার পরিবর্তন কিছু হয়নি। এবং গল্পটা যেটা ছিল খুব সুন্দর একটা কনসেপ্টের একটা আমি দেখলাম, যেখানে একঘেয়েমি ভালোবাসা বা মাখামাখি ভালোবাসা সেটা দেখায়নি। একটা বন্ধুত্বের টানাপোড়েন ছিল, যে একটা ছেলে একটা মেয়ের মধ্যে বন্ধুত্ব হচ্ছে এবং সেটাকে আদতে ভালোবাসা না বন্ধুত্ব, সেটা বোঝার যে একটা পার্থক্য থেকে যাচ্ছে প্রত্যেকের, মানে মেয়েটার দিক থেকে একটা পার্থক্য থাকছে, ছেলেটার দিক থেকে একটা পার্থক্য থাকছে। এবং তারা সবসময় দেখছে তাদের বন্ধু বান্ধব আশেপাশে যারা ঘিরে রয়েছে, তারা সবসময় তাদেরকে টিজ করছে যে হ্যাঁ তোরা প্রেমিক, কিন্তু তারা মানতে চাইছে যে আমরা প্রেমিক, আমরা ভালো বন্ধু। এবং যেটা ছেলেটা ফার্স্টে বললো সেটা কিন্তু ভালো একটা দিক, যে বন্ধুত্ব হলে কিন্তু কোথাও না কোথাও একটা চাওয়া পাওয়া একটা চাহিদা জন্মে যায় প্রেমে বা ভালোবাসা, যে হ্যাঁ এ আমার, ঈর্ষা জন্মে যায়, তুই অন্য কারোর সাথে যাবি না, অন্য কারো কোনো ছেলের সাথে কথা হবে না, এই জিনিসগুলো জন্মে যায়। কিন্তু বন্ধু থাকলে কিন্তু আমরা সেটা করি না, যে হ্যাঁ ঠিক আছে তোর যেখানে ইচ্ছে তুই যা, যেমন ইচ্ছে সেরকম ভাবে থাক, তারপরও আমার সাথে সেই ব্যাপারটা থাকে না। কিন্তু প্রেম আসার পরে কিন্তু এই জিনিসটা চলে আসে। এবং যেটা বললো, মেয়েদের চিন্তা ভাবনা কিন্তু আবার অন্যরকম হয়। ওরা চায় যে হ্যাঁ যে সবসময় কাছে থেকেই যেন ভালোবাসা হয়, মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ, এই সমস্ত জিনিসগুলোর জন্য হ্যাঁ সবটুকু দিয়ে ভালোবাসা, যেটা বলবো এখন কথা। এবং হয়তো সেই মেয়েটা ভাবলো যে হয়তো ছেলেটা আমার তরফ থেকে ভাবছে যে আমি ভালোবেসে বলছি, কিন্তু সে আমাকে ভালোবাসে না, তার জন্য হয়তো তার বন্ধুর সাথে আমাকে পরিচয় করে দিচ্ছে, সেই জন্য সে হয়তো মুভ অন করে গেছে হয়তো এই সাইডে।
লাস্টের দিকে এটাই আর কি ভাবছিলাম প্রথমে যে হয়তো তাকে দেখি আর কি এই ব্যাপারগুলো হচ্ছে। সেই ব্যাপারে আমি দুটোতে ছিলাম যে মিজানুর রহমান আরিয়ান ভাইয়া আর কি এটা রাখেই নি, কারণ ওই চিন্তাধারাটা মোটামুটি কমন আর কি, যে এটা হয়ে লাস্টে মিলিয়ে যায়। এইখানে যে টুইস্টটা রেখে যে কিছুই আলটিমেটলি হয়নি, খুব অসাধারণ আর কি। অপূর্ব ছেলেটার যে চরিত্র দেখিয়েছে খুব সিম্পল একটা চরিত্র দেখিয়েছে, যেখানে লাস্টে যখন বলে যাচ্ছে তোকে নিয়ে যাবে তাহলে থাকতা, ওকে না বলতে হবে না, আমার জন্য ওকে না বলতে হবে। অনেক কিছু জিনিস যেন মনে পড়ে যাচ্ছে, পুরোনো দিনের অনেক কিছু জিনিস, অনেক ভাবনা, অনেক চিন্তাধারা, অনেক আমার মানে সাথে ইন্ডিভিজুয়ালি আর কি মনোজ প্রামাণিক ভাইয়ের আর কি খুব সুন্দর লাগলো, অ্যাক্টিংটা সত্যি লাগে, খুব দারুণ অ্যাক্টিং। তো অবশ্যই আসবে, বাট তার আগে হয়তো এই কথাগুলো বলাটা খুবই জরুরি, কারণ বেশ ভালো লাগলো আমার, বেশ অন্যরকম লাগলো, বেশ ভালো লাগলো কনসেপ্টে। এতটা আমি বললাম যে ভাবিনি এতটা ভালো হবে, দারুণ হয়ে গেছে। এবং এন্ডিংটা জন্য হয়তো ডিরেক্টর স্যারকে কোথাও না কোথাও একটা বিগ স্যালিউট দিতে ইচ্ছা করছে, অসাধারণ ছিল স্টোরিটার। মানে এটা দিয়ে একটা মেসেজ যে এরকম পরিস্থিতি থাকলে ভাই, এটা ঠিক ভাই, এত ক্ষমতা হয়তো সব মানুষের মধ্যে হয়ে ওঠে না সব সময়, প্রত্যেকবার। মানে তোমাকে নিজেকেই যাচাই করতে হবে এই বন্ধুত্বটা আসলেই কি ভালোবাসা। মানে এটা কিন্তু আর কেউ তুমি তারপর ভালো সেজে আরেকজনকে তুমি উপহার দিলে কিন্তু তুমি মনের মধ্যে দুঃখ পেলে, এটা কিন্তু সব সময় রাখা যায়, সবসময় রাখা যায় না। তোমার জীবনটা তুমি একটাই, তোমার ভালোবাসাটা তোমাকে পেতে গেলে বন্ধুত্বটা ভুলে গিয়ে ভালোবাসা হয়ে বন্ধু থাকবি, এটা এরকম কোনো ব্যাপার। এটা একটা অন্যরকম খুব সুন্দর আর কি, খুব সুন্দর ভালো ছিল। বলছি তো মানে কারোর জায়গা থেকে কোনো কিছু ভুল বলা যাবে না, সবকিছু যদি আমি ভালো মতন ভাবে দেখি তো মনে হবে সবকিছু ঠিক। যখন কোনোটাকে ইমেল যখন ওকে মানে এসে বললো যে হ্যাঁ তখন ও ভালো, তার মানে আমার প্রতি তার কোনো ফিলিংস নেই, ও আমাকে জাস্ট ফ্রেন্ড হিসেবেই দেখে, তাহলে ঠিক আছে আমি তাকে যে আমাকে পছন্দ করে তার প্রতি আমি একটা ফিলিং জন্মাই। হ্যাঁ ঠিকই একদম, কারণ এটা কিন্তু একটা দৃঢ় সত্য, একদম দৃঢ় সত্য যে যতই বলতে গেলে, যেমন অনেকগুলো শব্দ এখনকার দিনে ঘুরে বেড়ায়, সাক্কেলন্ডা, লোনলি ফাদার, লোনলি মাদার, হ্যানা ত্যানা, কিন্তু তুমি দেখবে দিনের শেষে প্রত্যেকটা মানুষের এমন একটা মানুষের প্রয়োজন যার সাথে শারীরিক সম্পর্ক বাদ দিয়ে একটা মনের দুটো কথা বলতে পারবে। জানিস তো আমার এটা, জানো তো এটা আমার এই জিনিসটা হয়েছে। হয়তো হতে পারে কথাটার কোনো ভ্যালু নেই বা কোনো লজিক নেই বা বেদরকারি কথা, কিন্তু সেই বেদরকারি কথাগুলো শেয়ার করার জন্য একটা মানুষের প্রয়োজন হয়। সেটা বলার পরে তো মনটা যে শান্তি লাগবে, সেই শান্তিটা এটাও একটা বাস্তব। একটা বয়সের পর কিন্তু আমরা ডিপেন্ডেন্ট হতে বাধ্য। সে তোমার কাছে যতই পয়সা করি থাক, যত মানুষজন থাক, একটা টাইমের পর তোমাকে সবাই ছেড়ে চলে যাবে। তোমার মা বাবা বলো, তোমার বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, ভাই বোন বলো, সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু একটা মানুষ তোমার সবসময় পাশে থাকবে। জীবন সঙ্গী আর কি একদম বেটার হাফ, যেটাকে তুমি করতে পারো, সে সবসময় তোমার সাথে থাকবে। এটা কিন্তু দৃঢ় বাস্তব। সুতরাং আজকে যতই লাফালাফি হ্যানা ত্যানা 1 2 3 4 করে কাউন্ট করছো, বড় বড় করে রোমিও সাহায্য বা লেলা সাহায্য যাই হোক না কেন, আমি সেটা খারাপ বলছি না, বাট এটা কিন্তু ভেবে চলবে যে একজনকে দরকার। আর যারা আমার মনে হয় যাদের কাছে অপশন বেশি, তাদের কাছে কিন্তু খুঁজে পাওয়ার জায়গাটা অনেক বেশি, তারা কিন্তু বিচার করতে পারবে কে পারফেক্ট আছে আমার জন্য। সুতরাং সবসময় আসে না 1 2 3 4 এরকম না, যে হ্যাঁ যখন মনে হবে যে না এটাই, তো ওটা যাচাই করে নিতে হবে, একদম যাচাই করে ধরে থাকো। এটা আমি বলবো, অবশ্যই এটা মেসেজ দেবো সব বন্ধু বান্ধবকে, যে যখন মনে হবে যে হ্যাঁ হি ইজ দ্য পারফেক্ট গাই অর হি ইজ দ্য পারফেক্ট ওম্যান ফর মি, তো প্লিজ তাকে ধরো। আর স্যাক্রিফাইস নিজের জন্য করো না বেশি, তাহলে কপালে কিন্তু দুঃখ আছে। পাকামোটা কম, পাকামো মেরো না, একদম পাকামো মেরো না। বন্ধুত্বটা যে ভালোবাসা আছে কিনা সেটা হতেই পারে, সেটা তুমি নিজেকে যাচাই করো, তাকেও যাচাই করে দেখে না, বেশি ভালো সেজে দিয়ে তারপর পরে কিছু কয়েকটা শুধু প্রশ্ন আছে, নিজেকে প্রশ্নগুলো করো, দেখো নিজের উত্তর পেয়ে যাবে যে হ্যাঁ তোমার সেই বন্ধু প্রকৃত বান্ধবী না কোন। যখন তুমি একটা জিনিস চিন্তা করো, যে যখন মানে এখান থেকে যেটা মেসেজ পেলাম আমি, যে যখন মনে হবে সে তোমার বান্ধবী কিনা বা বন্ধু কিনা, যখন একটু ইমাজিন করে নাও যে তাকে অন্য কারোর সাথে দেখছো, তুমি জাস্ট এই জিনিসটা ইমাজিন করে নাও। তারপরে যদি বন্ধুরাও মানে চেষ্টা করলো ওকে বোঝানোর, তারপরে যদি তোমার মনে হয় যে না ঠিক আছে আমার ব্যাপার না, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আর যদি মনে হয় যে না ঠিক আছে একটু ব্যাপার দেরি, আর 1% যদি ব্যাপার হয় বা 0.0000001% যদি ব্যাপার হয়, তাহলেও আটকে থাকবে একদম। এটাই তুমি পারফরমেন্সে তো একদমই নিয়ে গিয়ে ইনক্রিজ করানোর দরকার নেই। ধরো কোনোভাবে যোগাযোগ হয়েছে, তুমি দেখছো যে না এই ব্যাপার, তুমি বলে দাও আর দেরি করো। এটাই আসলে একদম একদম বেশ ভালো লাগলো। এই শর্ট ফিল্মটা করার উদ্দেশ্য এটাই যে মানে ভুল করো না,
আমি এটাই বলবো, বলবো ভাই হচ্ছে নারণ ছাড়া ছাড়াছাড়ি সেই না, বেশ ভালো লাগলো। বেশ ভালো, বেশ ভালো। স্ন্যাপার কিন্তু রয়েছে, তার সাথে প্রামাণিক ভাই ফাটিয়ে অসাধারণ দিয়েছে, এবং মানে মিজানুর রহমান মুখের আরিয়ান স্যার রয়েছে। এক্সপ্রেশন গুলো খুব দারুণ ছিল, ওভারঅল দারুণ ছিল, স্ক্রিপ্টও দারুণ ছিল, খুব যেটুকু সুন্দর দরকার ছিল সেটুকুই এক্সট্রা একদম হ্যাঁ, বাড়তি কিচ্ছু যায়, রাখেনি, বাড়তি কিছু পারফেক্ট হয়েছে। তো তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা ট্যাপ করে বাজিয়ে দাও, জানো চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো এই শর্ট ফিল্মের রিয়াকশন। আমাদের বেশ ভালো লেগেছে, আর অনেক কিছু সত্যি শিখতেও পারলাম। তোমরাও তার সাথে নিশ্চয়ই শিখেছো, শেখার তো শেষ নেই, শিখে আমাদের যেতেই হবে। শেখাটা যাতে কাজে লাগে সেটা মাথায় রাখবো। আর অবশ্যই দুজনকে ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলে যেও না। ইউটিউব চ্যানেলটাকে বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইবার্স বেশি বেশি করে বাড়ে, আর এরকম ধরনের শর্ট ফিল্ম যারা আনতে পারি, আরো শিখতে পারি, তোমাদের এরকম শেখাতে পারি। আর অবশ্যই কি করবে, ফেসবুকে যারা জয়েন করবে তাদের জয়েন করো না, পেজটা লাইক করে সব জায়গায় শেয়ার করো, কোথাও শেয়ার না, কোথাও একদম সর্বোত্তম শেয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।